13ই ডিসেম্বর মেসির আশাকে কেন্দ্র করে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া বিশৃঙ্খলার জের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অরূপ বিশ্বাস। একই সঙ্গে 16 তারিখ এই বিষয়ে নিজেদের রিপোর্ট জমা দিল এনকোয়ারি কমিটি। রাজ্য সরকারের মুখ্য সচিবের দপ্তর থেকে আসা প্রেস রিলিজে জানা যায়, এই এনকোয়ারি কমিটি 5টি পদক্ষেপ নিয়েছে। প্রথমত, এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমারকে শো কজ করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে কেন এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হলো এবং এই ইভেন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয়ের এত অভাব কেন তৈরি হলো। দ্বিতীয়ত, বিধাননগর কমিশনারেটের সিপি মুকেশ কুমারকেও শো কজ করা হয়েছে এবং তাকেও 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে এই ঘটনায় বিধাননগর কমিশনারেটের ভূমিকা ঠিক কী ছিল তা জানানোর জন্য। একই সঙ্গে বিধাননগর কমিশনারেটের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগের জন্য এই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার উপর বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শো কজ করা হয়েছে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মুখ্য সচিব শ্রী রাজেশ কুমার সিনহাকেও। পাশাপাশি এই বিশৃঙ্খলার জেরে চাকরি গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেব কুমার নন্দনের। সঠিকভাবে ইভেন্ট আয়োজন করতে না পারার কারণেই চাকরি খোয়াতে হলো তাকে। এর পাশাপাশি একটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়েছে এই ঘটনার তদন্তের জন্য, যেখানে রয়েছেন 4 জন আইপিএস অফিসার, পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর। এই ব্যবস্থার পাশাপাশি অবশ্য নতুন নাটক তৈরি হলো এদিন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে। একদিকে যেমন তার একটি হাতে লেখা পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তেমনি সরকারের মুখপাত্র কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় জানান ক্রীড়ামন্ত্রীর পদত্যাগপত্র নাকি গৃহীত হয়েছে মুখ্যমন্ত্রীর দ্বারা। পরবর্তীকালে অবশ্য তার এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন এবং জানান পদত্যাগপত্র পাঠিয়েছেন অরূপ বিশ্বাস, তবে তা গৃহীত হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী অবশ্য সিদ্ধান্ত নিলেন, জানালেন আপাতত ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে অরূপ বিশ্বাসকে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দপ্তর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী। যদিও এই সমস্ত ঘটনার ঊর্ধ্বে গিয়ে বহু মেসি ভক্তের প্রশ্ন, যারা টিকিট কেটে মেসিকে দেখতে গিয়ে দেখতে পেলেন না এবং বিশৃঙ্খলার কারণে ইভেন্টটাই হলো না, সেই মানুষগুলোর টাকা কি ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে? সেই ব্যাপারে অবশ্য উত্তর এখনো পাওয়া যায়নি কোনো পক্ষ থেকেই। একই সঙ্গে মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থপরতার জন্য যুগ যুগ ধরে ফুটবল মক্কা হিসাবে পরিচিত কলকাতার ভাবমূর্তি যেভাবে কালিমালিপ্ত হলো তা কি আর কখনো মোছা যাবে? উত্তর নেই এই প্রশ্নেরও।